মননকে কেবল পুঁথির পাতায় সীমাবদ্ধ না রেখে তা যেন আমাদের শিক্ষার্থীদের অন্তরে গভীরভাবে প্রচিত হয়, সেই উদ্দেশ্যেই আজ আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত হয়েছে বিশ্বকবির আবক্ষ মূর্তি। এই মূর্তির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে আমরা কবির আদর্শ ও তার জীবন দর্শনকে আমাদের প্রাত্যহিক শিক্ষা জীবনের ধ্রুবতারা 25শে বৈশাখ বাঙালির আবেগ, সংস্কৃতির আত্মপরিচয়ের এক অনন্য দিন। এই দিনেই জন্ম নিয়েছিলেন বিশ্বকবি, নোবেলজয়ী সাহিত্য সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টি, দর্শন ও মানবিক চিন্তাধারা আজও সমানভাবে আলো দেখায় বাংলা সংস্কৃতিকে। শনিবার সেই আবেগকেই শ্রদ্ধার সঙ্গে উদযাপন করল মুর্শিদাবাদ জিয়াগঞ্জের বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ বিদ্যালয়। নাচ, গান, কবিতা আবৃত্তি ও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলো বিশ্বকবির 165তম জন্মজয়ন্তী। আজকের এই শুভ সন্ধিক্ষণে বিদ্যালয় প্রাঙ্গণ বাগিচায় উন্মোচিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। পাশাপাশি রয়েছে পূর্বে স্থাপিত বাংলা সাহিত্যের অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি সহ বিদ্যালয়ের প্রত্যেকটি দেওয়ালে শোভা বর্ধন করছে বিভিন্ন মনীষীদের চিত্রশিল্প। বিদ্যালয় প্রাঙ্গণে এদিন যেন ধরা পড়েছিল এক অন্য আবহ। রবীন্দ্রসঙ্গীতের সুর, কবিতার উচ্চারণ আর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে ছোট বড় অসংখ্য ছাত্রছাত্রী। আগত শিক্ষক মণ্ডলী তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন রবীন্দ্রনাথের সাহিত্য, শিল্প ও মানবতাবাদী চিন্তার গভীর তাৎপর্য। আমাদের মাস্টারমশাই স্কুলের দীর্ঘদিন সহ শিক্ষক শ্রী চিরঞ্জিত ঘোষ মহাশয় মে মাসেই রিটায়ারমেন্ট তার। তিনি ইচ্ছা প্রকাশ করেন যে তিনি একটি বিদ্যালয়কে দিতে চান। সেটি রবীন্দ্রনাথের বাংলার শিক্ষক রবীন্দ্রনাথ ওনার চিন্তায় ওনার মরণোত্তোলন হয়েছে। সেখান থেকেই আমাদের পথ চলার চিন্তা ভাবনা শুরু, এবং আমরা বিভিন্ন সময় ভেবেছিলাম যে মূর্তিটি স্থাপন করে একের পর এক ডেট, এই আজকে যে পূর্ণ লগ্ন 25শে বৈশাখ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের প্রত্যেকের একটা আবেগ থাকে বাঙালিদের, তাই আজকের দিনটা বেছে নিয়ে আমরা মূর্তিটি উন্মোচন স্যারের হাত দিয়েই আমরা উন্মোচন করেছি। আগামী 31শে মে উনি অবসর গ্রহণ করবেন। বিদ্যালয়ে যে শিক্ষা তার কর্মজীবন, সেই কর্মজীবন থেকে তিনি অবসর গ্রহণ করবেন। তার আগেই এই পূর্ণ লগ্নটাকে আমরা বেছে নেব মূর্তিটি উন্মোচন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা প্রামাণিক। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান কিভাবে আজও প্রাসঙ্গিক তা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা ও সৌরভাম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ। আজকে 25শে বৈশাখ বাঙালিদের জন্য একটা বিশেষ দিন। 25শে বৈশাখ আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমাদের স্কুলের জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটা লক্ষ্যই আছে যে হোলিস্টিক এডুকেশন, অর্থাৎ মানে শুধু পড়াশুনোর সিলেবাসের মধ্যে আবদ্ধ না থেকে, বইয়ের পাতার মধ্যে আবদ্ধ না থেকে ম্যান মেকিং এডুকেশন, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, বিবেকানন্দ বলেছেন এবং অন্যান্য শিক্ষাবিদরাও বলেছেন। তো মূর্তিটা একটা প্রতীকী। আমাদের বিদায়ী শিক্ষক, তিনি চলে যাচ্ছেন এই মাসে, তার রিটায়ারমেন্ট। বাংলা ভাষার যিনি শিক্ষক, আমাদের সবার প্রিয় চিরঞ্জিত ঘোষ মহাশয়, তিনি এই মূর্তিটা আমাদের বিদ্যালয় স্থাপনের জন্য যা যা প্রয়োজন তা করেছেন। সেই জন্য তাকে ধন্যবাদ স্কুলের সবার পক্ষ থেকে। তো আমাদের যেটা বলছিলাম, এই বিশেষ দিনটাকে স্মরণ করা শুধু মূর্তি স্থাপনের মাধ্যমে নয়, তার সামগ্রিকভাবে আমাদের যে বাঙালি জাতির গৌরব, তার সাহিত্য, শিল্প এবং মননের বা মননশীলতার এইসব দ্বারগুলো ছেলেমেয়েদের কাছে নানান অনুষ্ঠানের মাধ্যমে, মনীষী চর্চার মাধ্যমে পৌঁছে দেওয়া, এবং তার মাধ্যমে যেটা উদ্দেশ্য আসল
একটা সুস্থ সমাজ, একটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ, সুন্দর রাজ্য এবং আমাদের স্কুল যতটা সৌন্দর্যায়ন করা যায় আমাদের নিজেদের তাগিদে শুধু নয়, ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যৎ পৃথিবীটা যেন ভালো হয়, এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলে গেছেন। আজকের দিনে তাকে এইভাবেই আমরা স্মরণ করেছি। আমাদের ছেলেমেয়েরা প্রভাত ফেরি করেছে, গান করেছে, আর জিয়াগঞ্জের হাতিবাগানের মোড়ে যে রবীন্দ্র মূর্তি আছে সেখানেও ওরা অনুষ্ঠান করেছে, বিদ্যালয়ের ভেতরেও অনুষ্ঠান করা হয়েছে এবং তার মাধ্যমে সামগ্রিকভাবে আবার নতুন করে রবীন্দ্র চর্চা এবং তার মাধ্যমে ওদেরকে ভালো মানুষ তৈরি হওয়ার একটা বার্তা আমরা দিতে চাইছি। আমি শাশ্বত চক্রবর্তী, জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের